কে এলো রে মরণ বুকে সাজিয়া খোদার মর্ম খোদার মর্ম মানুষকে বুঝাতে কে এলো রে মরণ বুকে সুবহানাল্লাহ বলুন। ভাই আপনারা যদি দাঁড়িয়ে না থেকে বসে যেতেন তো ভালো লাগতো, তবে মানুষকে আমি বসতে বলি না, তার কারণ মেলা লোকের অভ্যাস আছে 1 ঘন্টা দাঁড়িয়ে গল্প করবে, কোনো ব্যাপার নয়, কিন্তু যখনই বসতে বলবেন তখনই পালাবে, বসতে বললেই পালাবে। তার জন্য আমি কাউকে বসতে বলি না। পালিয়ে কেন যাও, তো দাঁড়িয়ে থাকা মেলা ভালো, এই কারণে আবেদন করব। সত্যচন্দ্রনগরের মানে নতুন পাড়ার আকাশ 500 টাকা নতুন নগর দিয়েছে। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন। বাপি যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেঁদে বলে আল্লাহ কেউ তো এসে ধরে, নির্দোষ মেয়ের তরে, নির্দোষ মেয়ের তরে এভাবে বাঁচাতে কে এলো রে মরণ বুকে। মানুষ হয় মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। দাসী দাসী হইতে দাসী হইতে স্বাধীনতা দিতে কে এলো রে মরণ বুকে সাজিয়া। শুনছেন না কেন? আপনারা কি বুঝতে পারেন না? আপনাদেরকে যদি মাদ্রাসা কমিটির পক্ষ থেকে কোনো যুবক তোমার ছেলে ঠেলে সরিয়ে দেয়, সেটা কি ভালো লাগবে না ভালো মনে হবে? সেটা সবার জন্য লজ্জার কথা হবে। তো আপনাদের অনুরোধ করছি আবারও একটু ঘুরে বসুন, সবাইকে দেখার সুযোগ করেন। আপনারা দাঁড়িয়ে আছেন কেন ভাই? অসুবিধা কি আপনাদের বসতে? বসুন না, একটু এদিকে একটু বসে যান। আপনারা যখন ফুলমালা দেবেন একটু ঘরে গিয়ে দিবেন, মেলা সময় আছে আপনাদের জন্য, আমাদের কাজটা শেষ হয়নি। দেখেন তারা লেখাপড়া করেছে, তাদের জন্য মাদ্রাসা তাদের হক বুঝিয়ে দিবে আজকে। কালকে তারা এই আলিমটা যখন মসজিদে ইমাম হিসাবে লাগবে, তখন এই সার্টিফিকেটটা ছাড়া তার ইমাম ভাতা হিসাবে একটা ডকুমেন্টস দেওয়ার কিছু থাকবে না। একটা ইমাম ভাতা করতে গেলে, কোনো মসজিদে ইমামতিতে চাকরি করতে গেলে, কোনো জায়গাতে কোনো কাজে জয়েন করতে গেলে সার্টিফিকেটটা সর্বপ্রথম সে যে আলিম হিসাবে তাকে দেখাতে হবে, প্রুফ করতে হবে। তো যারা আলিম হয়েছে তাদের জন্য মাদ্রাসা সার্টিফিকেট রেখেছে, এটা এদের হক। এ হক আমরা মাদ্রাসার পক্ষ থেকে বুঝিয়ে দিব। তারপরে আপনাদের যত খুশি আছে, যত আবেগ আছে সব দেখাবেন, মাদ্রাসার কাজ করতে দেন। আমাদের মাদ্রাসার যে ছেলেগুলো আছে তাদের বলবো সব সামনে যাও, সামনে যাও, তোমরা সামনে বলো, তোমরা আগে বসাটা অভ্যাস করো,
তো প্রত্যেক লোক বসবে, তোমরা সামনে যাও, এখান থেকে সামনে দাও, সব বন্ধুদের সামনে আনন্দ দাও, সামনে বসো, প্রত্যেকে বলছি সামনে বসো। অনুষ্ঠানটাকে তোমরা আগে ভাবো, তোমাদের কত আনন্দের দিন। প্রত্যেকটি লোক, এলাকার লোক এখনো পালায়নি, সবাই দাঁড়িয়ে আছে তোমাদের সার্টিফিকেট তোমাদের দেখার জন্য। সেইটুকু অন্তত পরিবারের লোকের বোঝা উচিত, এতগুলো লোক এখনো দাঁড়িয়ে আছে, কত লোক বাড়তে দাঁড়িয়ে আছে। তো তাদের জন্য আমরা সার্টিফিকেট দিয়ে রেডি করি, তারপর কোনো অনুষ্ঠান আপনারা পরে করবেন। নামাজি আলিম হিসেবে প্রথম স্থান অধিকারী নামাজি, তোমাকে স্টেজে ডাকা হচ্ছে। তোমার হাতে তোমার অধিকার, তোমার হক, তোমার এতদিনের মেহনতের একটা পারিশ্রমিক, যে সার্টিফিকেট মাদ্রাসা কর্তৃপক্ষ তোমার